দর্শক সবাইকে আমন্ত্রণ আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 এর আয়োজনে। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। চেনা শিল্পীরা আজ যেন অচেনা। কদিন আগেও যারা ছিলেন প্রিয় শিল্পীর তালিকায়, আজ তারাই অনেকের কাছে অপ্রিয়। আর এর মূল কারণ আলো আসবেই নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের বিপরীতে ছিল এই গ্রুপের সদস্যদের অবস্থান। যদিও অনেক শিল্পীর দাবি গ্রুপে যুক্ত থাকলেও ছিলেন না সক্রিয়। তবে দিন শেষে সবার প্রশ্ন, কারা ফাঁস করলেন নিজেদের মধ্যকার সেই আলাপচারিতা? যে গ্রুপের নাম ছিল আলো আসবেই, সেই গ্রুপের সদস্যরাই আজ অন্ধকারে। জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের বিপরীতে যাদের অবস্থান ছিল, মূলত তারাই ছিলেন আলো আসবেই গ্রুপের সদস্য। যদিও অনেক শিল্পীর দাবি যুক্ত হলেও ছিলেন না সক্রিয়। সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে আলো আসবেই নামের একটি গ্রুপ চালু করে অভিনেতা রিয়াজ, ফেরদৌস, সাজু খাদেম ও অভিনেত্রী শামীমা তুষ্টি, যাদের মূল লক্ষ্য ছিল শেখ হাসিনার পক্ষে থেকে ছাত্র আন্দোলন দমন করা। ফাঁস হওয়া স্ক্রিনশটে দেখা গেছে অভিনেত্রী তুষ্টি বলছে, সাহস ও শক্তির জন্য গ্রুপটি খুলেছেন তারা। পরিস্থিতি মোকাবেলায় সবাইকে মাথা ঠান্ডা রাখার পরামর্শ দেন ছোট পর্দার এই নায়িকা। ছাত্র জনতার পক্ষে যারা ছিলেন, গ্রুপে একের পর এক ছবি, স্ট্যাটাস আর ভিডিও শেয়ার করে তাদের চিহ্নিত করেন ফেরদৌস, জ্যোতিকা জ্যোতি, শামীমা তুষ্টি, অরুণা বিশ্বাস, সোহানা সাবারা। যাদের নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর সাথে নিয়মিত সাক্ষাৎ করতেন, তারাই তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এজন্য আক্ষেপ করেন নায়ক রিয়াজ। একই আক্ষেপ চলচ্চিত্র পরিচালক এস এ হক অলীকের। একাধিক চ্যাটিংয়ে জ্যোতিকা জ্যোতি কখনো বলেন সব মুখোশ খুলে যাচ্ছে, কখনো বলেন অনুদানের ছবিও বানাচ্ছে, আবার বিভিন্ন মন্ত্রণালয়ের কাজও ব্যস্ত। নঈম ইমতিয়াজ নিয়ামুলকে নিয়েও কটূক্তি করেন জ্যোতি। গ্রুপে সক্রিয় ছিলেন আরেক অভিনেত্রী রোকেয়া প্রাচী। শেখ হাসিনাকে কোনোভাবেই মাথা নোয়াতে দেবেন না বলে গ্রুপে ঘোষণা দেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। এজন্য ছাত্রদের গরম জল ঢালার পরামর্শ দেন তিনি। আরেক খুদে বার্তায় সাংবাদিকদের নিরাপত্তার দরকার বলেও জানান তিনি। জুলাই আগস্টের আন্দোলনকারীদের জামায়াত আখ্যা দেন ছোট পর্দার নির্মাতা খান জেহাদ। গ্রুপে বেশ তৎপর থাকায় পরিচালক সবাইকে বারবার মনে করিয়ে দেন লিমিট ক্রস করে ফেলছে ছাত্র জনতা। শেখ হাসিনার পক্ষ হয়ে আন্দোলনের বিপক্ষে বিটিভির সামনে দাঁড়ানোর বিষয়ে সবাইকে স্বাগত জানান অভিনেত্রী তানভিন সুটি, সাথে দেন দিক নির্দেশনা। আলাদা বার্তায় শিল্পীদের জমায়েত করতে খুদে বার্তা দেন অভিনেতা সাজু খাদেম। শুভকামনা জানিয়ে ছাত্র জনতার বিপক্ষে ছিলেন চন্দন রেজা, জামশেদ শামীম, শরণ সাহা, লিয়াকত আলী লাকি, সঙ্গীতা মেখেল, প্রনীল, প্রাণ রায়, শমী কায়সার, জুয়েল মাহমুদ, রাজিবুল ইসলাম রাজীব, আশরাফ কবির, এস এম শাহিন, মিলন, আহসানুল হক মিনু, সৈয়দ আওলাদ, গোলাম কিবরিয়া সরকার, সাইদ খান, আফসানা মিমি সহ বেশ কয়েকজন। ছাত্র জনতার পক্ষ হয়ে যারা আন্দোলন করেছে, তাদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়ার দাবি জানান অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তীকর। চ্যাটিংয়ে নিরপেক্ষ হতে না করে সবাইকে নিজের অবস্থান পরিষ্কার করার কথা বলেন অভিনেত্রী নুনা আফরোজ। ছাত্রদের জন্য ইমোশনাল না হতেও বারণ ছিল তার। নিজেকে কোনো দলের দাবি না করে মঞ্চের এই অভিনেত্রী বলেন তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। শেখ হাসিনার সরকার পতনের পর ভাইরাল হয় হোয়াটসঅ্যাপে শিল্পীদের এমন সব আলাপচারিতা। কিন্তু প্রশ্ন হলো, কারা ফাঁস করেছেন এই চ্যাটিং? শুরুর দিকে নির্মাতা ইমেল হকের ফেসবুক আইডিতে দেখা যায় কয়েকটি স্ক্রিনশট। যদিও অনেকের মতে আলাপচারিতা ফাঁসের মূল কারণ এই চ্যাটিং, যেখানে অভিনেত্রী বিজয়ী বরকতুল্লাহর সাথে তর্কে জড়ান আরেক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। আলো আসবেই গ্রুপের একজন সদস্য অভিনেতা মামুনুর রশিদ। যদিও এই গ্রুপের চেয়ে ছাত্রদের পক্ষেই ছিল তার বেশি সমর্থন। আরেক অভিনেতা ফজলুর রহমান বাবুর দাবি প্রযুক্তি সম্পর্কে অজ্ঞ তিনি, আর তাই তাকে না জানিয়ে গ্রুপে যুক্ত করা হলেও সক্রিয় ছিলেন না তিনি।
আলো আসবে এই গ্রুপকে কেন্দ্র করে দুই ভাগে ভাগ হয়ে গেছে দেশের শিল্পীরা, যার চরম প্রভাব পড়েছে শিল্পে। কবে কাটবে এই সংকট, কবে হবে কর্মের স্বাভাবিক পরিবেশ, তার উত্তর জানা নেই কারো। নাজমুল আলম রানা, চ্যানেল 24। আজকের সময়ে ভক্তদের সাথে তারকাদের কানেক্ট থাকার অন্যতম মাধ্যম যখন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, তখন সেখানে নেই ছোট পর্দার অভিনেত্রী সারিকা সাবরিন। কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নেই এই অভিনেত্রী? চ্যানেল 24-কে জানিয়েছেন সারিকা, সাথে বলেছেন ক্যারিয়ার নিয়ে নানা কথা। সেটা তো বুঝলাম সোফা সেট দেখো না, কিন্তু দেখোটা কি? হোক টিভি নাটক কিংবা বিজ্ঞাপন, একটা সময় টিভি পর্দায় চোখ রাখলেই দেখা মিলত মডেল অভিনেত্রী সারিকার। বাংলা লিংকের বিজ্ঞাপন কিংবা সিকান্দার বক্সের মতো জনপ্রিয় নাটকেও দেখা মিলেছে এই অভিনেত্রীর। কেরিয়ার যখন তুঙ্গে, ঠিক তখনই ঘটে এক ছন্দপতন। ব্যক্তিগত কিছু কারণেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন লাইট ক্যামেরা অ্যাকশনের জগৎ থেকে, যদিও এই ঘটনাকে বিরতি মানতে নারাজ সারিকা। সেই ব্যাকটা তো আমি করেছি 2016 সালে। সেটা তো আজ থেকে আরো 8 বছর আগের ঘটনা। এটাও প্রায় 1 দশক হয়ে যাচ্ছে সেই ব্যাক করার ঘটনা। এরপর থেকে তো আমি নিয়মিতই কাজ করছি কম বেশি। সো ওই সময় এই কয়েক বছর গ্যাপের পরে আসলে যখন প্রথম এসছি ফেরত, তখন আসলে প্রথম দিন ক্যামেরার সামনে দাঁড়ানোর পরে একটু নার্ভাস লাগছিল, বাট একটা দুটো সিনের পরে আমার আসলে কখনো মনেই হয় না আমি জায়গাটা থেকে দূরে ছিলাম। কারণ আমি আমার ধ্যান জ্ঞান বা আমার কাজের জায়গাটা এতটাই আমার নিজের ভেতরে আসলে ব্যাপারটা সেম, মানে ব্যাপারটার সাথে আমি এতটা ইনভলভ যে আমার কখনো মনেই হয়নি যে আমি এখান থেকে দূরে আছি। বর্তমান সময়ে সব তারকা যখন ভক্তদের সাথে যুক্ত থাকতে সক্রিয় থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, তখন গেল 7 বছর ধরে নাকি সোশ্যাল মিডিয়া থেকে দূরে সারিকা। তবে চ্যানেল 24-কে সারিকা জানালেন প্রয়োজনে ফের সক্রিয় হবেন সোশ্যাল মিডিয়াতে। 7 বছর হয়ে গেছে এটা ছাড়া আছি, আমার মনে হচ্ছে ভালোই তো আছি। মানে আমি বুঝি যে হ্যাঁ, ফ্যানদের সাথে ডিরেক্ট যোগাযোগ করাটা ওই জায়গাটা একটু ঘাটতি লাগে, কিন্তু তা বাদে আমার মনে হয় যে অনেক বেশি সময় বা এটাতে আসলে অভ্যস্ত হয়ে গেছি। মানে কোনো রকম কোনো সোশ্যাল মিডিয়া ইউজ না করাতে অভ্যস্ত হয়ে গেছি, বাট আমি এটার এগেনস্টে না। আমার যখনই মনে হবে যে আমি আবার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলতে চাই, আমি তখনই আসবো, তখনই দর্শকরা আবার আমার সাথে যোগাযোগ করতে পারবে। কেন আগের মতো পর্দায় নিয়মিত নয় সারিকা, এমন প্রশ্নে এই নায়িকা দিলেন সরল স্বীকারোক্তি। স্ক্রিনে কত বেশি দেখা গেল তার থেকে বড় ব্যাপার হচ্ছে আমার যেই জিনিসটা আসলে আমার নিজের ভেতর থেকে আমি ফিল করবো না অ্যাজ অ্যান আর্টিস্ট, যেই কাজটা করতে, সেটা করার থেকে না করা ভালো এবং কম কাজ করা ভালো। যেরকম ঈদে আমি কিছু নাটক করেছি, সেগুলো আমার ভালো লেগেছে, গল্প সব কিছু মিলিয়ে, ডিরেক্টর সব কিছু মিলিয়ে আমার ভালো লেগেছে দেখে করেছি। নাটক আমি করছি, কিন্তু সেটা খুব কম, মানে গণহারে করার থেকে ভালো বেছে বেছে অল্প কাজ করা। বর্তমানে নতুন কাজ নিয়ে ব্যস্ততার পাশাপাশি 30 সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাচ্ছে সারিকা অভিনীত ওয়েব ফিল্ম মায়া। মাকসুদুল হকিমু, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এবারে ছোট করে জানাবো দেশ বিদেশের বিনোদনের আলোচিত কিছু খবর। জানবো দিনভর কে কোন ইস্যুতে ছিলেন খবরের শিরোনামে। অভিনয় শিল্পী সংঘের সংস্কার কমিটিতে তারিক আনাম খানের সঙ্গে থাকবেন আরও 4 জন সদস্য। তারা হলেন অভিনয় শিল্পী ওয়াহিদা মল্লিক জলি, জিতু আহসান, সাহানা সুমি ও একে আজাদ সেতু। সমিতির নির্বাহী দায়িত্ব পালন করবে এই সংস্কার কমিটি, আর দাপ্তরিক কাজগুলো করবে বর্তমান কমিটি। ঢাকা বিশ্ববিদ্যালয় তোফাজ্জল হত্যাকাণ্ড নিয়ে এবার নির্মাণ হলো বিশেষ নাটক। এটি পরিচালনা করেছেন খলিলুর রহমান কোচি। শিরোনাম তোফাজ্জলের শেষ ভাত। আফতাবনগরের বিভিন্ন লোকেশনে এরই মধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এতে তোফাজ্জলের চরিত্রে অভিনয় করেছেন হাস্যখ্যাত ইমরান। দীর্ঘ 1 যুগের বেশ সময়ের বিরতি ভেঙে ঢাকায় গান গাইতে এসেছে জনপ্রিয় পাকিস্তানি ব্যান্ড দল জাল। ব্যান্ডটির প্রথম অ্যালবাম আদাতের 20 বছর পূর্তি উপলক্ষে শুক্রবার ঢাকায় পারফর্ম করবে ব্যান্ডটি। লিজেন্ডস অব দ্য ডেকেড শিরোনামের এই কনসার্টে জালের সঙ্গে পারফর্ম করবে বাংলাদেশের ব্যান্ড অর্থহীন। রাজধানীর 300 ফিটের পূর্বাঞ্চল এরিনায় অনুষ্ঠিত হবে এই লাইভ কনসার্ট। চলে গেলেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা আলাউদ্দিন লাল। বুধবার দিবাগত রাতে উত্তরার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 2008 সাল থেকে টিভি নাটকে অভিনয় করছেন আলাউদ্দিন লাল। শুক্রবার বলিউড প্রেক্ষাগৃহের বড় চমক দক্ষিণী সিনেমা দেবারা পার্ট 1, যে ছবিতে জুনিয়র এনটিআরের বিপরীতে প্রথমবার জুটি বেঁধেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। এছাড়াও এদিন মুক্তির তালিকায় থাকা আরেক সিনেমা বিন্নি অ্যান্ড ফ্যামিলি। আর এই ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক হবে বরুণ ধাওয়ানের ভাই দুহিতা অঞ্জিনি ধাওয়ানের।
একটি অশান্ত উপকূলীয় ভূমির প্রেক্ষাপটে নির্মিত দেভারা পার্ট 1, যে সিনেমাতে প্রকৃতির তাণ্ডব এবং মানবজাতির সংগ্রাম যুগ যুগ ধরে বয়ে চলেছে। সেই ভূমির বুকে শুরু হয় এক যুদ্ধ, যেখানে শুধু ঢেউ আর ঝড়ই নয়, মানুষের আশা এবং নিরাশার সংঘাত ধারণ করে বিধ্বংসী আকার। এই শ্বাসরুদ্ধকর অ্যাকশন সিনেমাটি প্রতিটি মোড়ে আবেগপূর্ণ মুহূর্তগুলোর মিশ্রণে থাকে বিজয়ের উল্লাস এবং গভীর একাকিত্বের হাহাকার। গল্পের পরতে পরতে সাসপেন্স আর রহস্য, যা দর্শকদের শেষ মুহূর্ত পর্যন্ত বেঁধে রাখবে। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণের সুপারস্টার এনটিআর, সাইফ আলী খান এবং জাহ্নবী কাপুর। সবকিছু ঠিক থাকলে অ্যাকশন এবং থ্রিলার ঘরানার এই সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আগামী 27 সেপ্টেম্বর। অন্যদিকে একই দিনে মুক্তি পেতে যাচ্ছে বিনি অ্যান্ড ফ্যামিলি, লন্ডনের এক বিদ্রোহী কিশোরী বিনি, যে নিজের মতাদর্শে একদম অটল এবং স্বাধীনচেতা, আর বিহারের এক ছোট শহরের রক্ষণশীল দাদু। এরা একে অপরের থেকে পুরোপুরি ভিন্ন। তাদের মধ্যে দৃষ্টিভঙ্গির এত তফাৎ থাকা সত্ত্বেও জীবনের একটি নাটকীয় ঘটনা তাদের একসাথে এনে দেয়। এখন প্রশ্ন হলো, তারা কি একে অপরের সাথে বন্ধুত্ব করতে পারবে? এই উত্তর জানতে দেখতে হবে মুভির একেবারে শেষ পর্যন্ত। এস সঞ্জয় ত্রিপাঠীর পরিচালনায় এবং বালাজি টেল ফিল্মস এবং মহাবীর জৈন প্রযোজনায় নির্মিত হয়েছে বিনি অ্যান্ড ফ্যামিলি। মূর্ছনা ঐশী, চ্যানেল 24। শুক্রবার বলিউডে যখন মুক্তি পাবে দুটি সিনেমা, তখন হলিউড প্রেক্ষাগৃহে দর্শক টানার যুদ্ধে নামবে 9 সিনেমা। তালিকায় যেমন আছে অ্যানিমেটেড কিংবা সায়েন্স ফিকশন ঘরানার ছবি, তেমনি আছে হরর, ড্রামা, ডকুফিল্ম কিংবা রোমান্টিক ধাঁচের মুভিও। 27 সেপ্টেম্বর মুক্তির অপেক্ষায় থাকা মেগালোপলিস সিনেমাটি একেবারেই রোমাঞ্চকর অনুভূতি দেবে দর্শকদের। সায়েন্স ফিকশন ঘরানার যেই ছবিটি পরিচালনা করেছেন ফ্রান্সিস ফোর্ড কপোলা। একই দিন মুক্তি পাবে অ্যানিমেটেড মুভি দ্য ওয়াইল্ড রোবট। সব বয়সীদের জন্য ভবিষ্যৎ পৃথিবীর গল্পে এটি নির্মাণ করেছেন ক্রিস সেন্টুয়ার্স। ভৌতিক ঘরানার ছবি ব্যাগম্যান মুক্তি পাবে কাল শুক্রবার, যেটি পরিচালনা করেছেন কল ম্যাকার্থি। সায়েন্স ফিকশন, অ্যানিমেটেড, হরর মুভির সাথে এদিন আলোর মুখ দেখবে দুটি কমেডি ঘরানার সিনেমাও, যার একটি নোটিস টু কোয়াইট, অন্যটি এম্পায়ার ওয়েস্ট। এসব ছবির সাথে রোমান্টিক গল্পের চলচ্চিত্র নিয়ে হাজির হবেন পরিচালক নটে এডওয়ার্ডস, যেই ছবির নাম শি থট লাভ। এছাড়াও এদিন মুক্তির তালিকায় থাকা বাকি 3 সিনেমার একটি বায়োগ্রাফিক্যাল মুভি পুতিন, অন্য দুটি ডকুফিল্ম স্কেপ ফ্রম এক্সটিংশন, রিওয়াইল্ডিং এবং ভিন্ডিকেটিং ট্রাম্প। এই ছিল ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস আজকের এন্টারটেনমেন্ট 24 এর আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আসছে রবিবার ঠিক সন্ধ্যা 6:30 আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।